ভগবানের দর্শন দিয়েই আজকে দিনটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, তাই ঠাকুর পূজা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, একটু আগেই বললাম এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30টার মতো হবে। আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়লেও কিন্তু এখনই 5টায় ঘুম থেকে উঠে পড়ি, মানে ঘুমটা ভেঙে যায়। আসলে এতদিনের অভ্যাস, তো এরপর ধীরে ধীরে একটু বাড়বে সময়টা, যেহেতু জলের টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে সকালে কিন্তু সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো সবটা কমপ্লিট হয়ে যাওয়া মানে অনেকটা বড় কাজ হয়ে গেছে। আর এখন এই তো রান্না করে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ বড় কাজটাই কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, ওদিকে পুজোটা দিয়ে চা খেয়ে নিলাম। আর মেয়ে তো টিউশনে গেছে, ওর স্কুলও রয়েছে, সেই জন্য আর চা খেয়ে সময় নষ্ট না করে, যেহেতু শীতের বেলা, দিন ছোট, হঠাৎ মানে হু হু করে সময় চলে যায়, কাজ করে বুঝতেই পারছি না যে সময় কোথায় দিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য চটপট রান্না বসিয়ে দিলাম। ওদিকে ভাত বসিয়েছি, ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। আজকে রান্না করবো একটু ডাল, আর এই যে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এর মধ্যে রয়েছে কুমড়ো, আলু, আর রয়েছে পটলটা আলাদা করে আগে ভেজে নিলাম, বেগুন, এই সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি রান্না করব। আর সঙ্গে করব একটু উচ্ছে আলু ভাজা। তো যাই হোক, ওদিকে ডালটা কিন্তু আমার হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে নিয়েছি। আর এখন না কারেন্ট নেই, সেই জন্য এমার্জেন্সিতে অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে। আর এমনিতেও আমার রান্নাঘরটা যেহেতু জানলা নেই সেরকম, আলোটা পায় না, তো কারেন্ট না থাকলে খুবই সমস্যা হয়, তাই বাকি রান্নাটা শেয়ার করলাম না। এদিকে রান্নাবান্না কমপ্লিট, মেয়ে খেয়ে দিয়ে কিন্তু স্কুলেও চলে গেছে। আর এখন এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এখন বাজে 10:30টার মতো। আমার কিন্তু অনেক বড় কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো কালকে যে ঘর পরিষ্কার করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছো তোমরা যে দুর্গাপুজো চলে যাওয়ার পরে ঘর পরিষ্কার করছো। আসলে কি বলো তো, দুর্গাপুজোর আগেও পরিষ্কার করেছি, আর ঘর পরিষ্কার তো আমরা প্রায় করি, তবে ওই নাতাটা দেওয়া হয়নি আর কি। ঝুলঝাড়া সব দিনই হয়ে থাকে, আর সেটা দুর্গাপুজোর আগেও করছিলাম। নাতাটা তখন দিতে পারি না, কারণ দুর্গাপুজোর আগে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে এসব কাজ একদমই করা যায় না। আর এখন যেহেতু শুষ্ক আবহাওয়া, রোদ ঝলমলে ওয়েদার, তাই একটু দিয়ে নিলাম আর কি। তো এদিকে দেখো গ্যাসটাও সুন্দর করে মুছে নিলাম। এখন ভাবছি একটুও কাজ আর ফেলে রাখবো না, বাসন টাসন যা যাবতীয় আছে সবটাই পুকুরে গিয়ে ধুয়ে নেব। কারণ এখন 10:30টা বাজে, সেই 12টা 12:30 পর্যন্ত জলের জন্য ফেলে রেখে লাভ নেই। তাই দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম ঘরে। বিছানাটা গুছিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে বিছানাটা পড়ে রয়েছে। আসলে সকালবেলা রান্নার দিকে চলে গেলে আর ঘরের কাজে আসা হয় না। আর এখন ঘর পরিষ্কার বলতে সেরকম কিছুই নেই, কারণ ঘর তো এমনিই কালকে পরিষ্কার করেছিলাম, একদম সুন্দর পরিপাটি আছে, শুধু বিছানাটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এমজে অধিকারী থেকে দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে, তোমার ছাদ মানে তো টালির ঘর, তাহলে তোমার ওই ঘরের ভেতরে ওপরটা কি মাটির? না গো, এটা আমার মাটি দিয়ে তৈরি নয়, আর আমাদের টালির ঘর নয়, অ্যাজবেস্টার দেওয়া। আর এটাও না ওই প্লাইয়ের মতো, কিন্তু প্লাই নয়, ওটা ওই অ্যাজবেস্টার টাইপেরই, তবে এটা আলাদা ধরনের, এই ঘরের রেলিংয়ে দেওয়ার জন্যই আর কি ব্যবহার করা হয়। তো এটাই আমার দুটো ঘরে লাগানো রয়েছে। এটা যদি রং করে দেওয়া হয় না, তো বোঝাই যাবে না যে এটা কী জিনিস। তো দেখতে ভীষণ ভালো লাগে। সবাই যেই আসে, মানে নতুন জিনিস, সবাইদের বাড়িতে এরকম নেই, তাই যেই আসে দেখে সবাই জিজ্ঞেস করে এটা কি, একেবারে ছাদের মতো লাগে। তো যাই হোক, আমিও বিয়ের পরে এসে প্রথমে দেখেছিলাম, তবে এটা মাটির নয়, আর প্লাইও নয়, অ্যাজবেস্টার টাইপেরই জিনিস। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাও আমার এক এক করে গোছানো হয়ে যাচ্ছে। আর মাত্র কটা দিন পরে আবার সেই মোটা মোটা কম্বল, সোয়েটার, চাদর সব নিয়ে এক জোড়ো সড়ো ভাব, আর কাঁচা ধুম। তো যাই হোক, আসবে তো ঋতু পরিবর্তন, তো হতেই থাকবে না। প্রত্যেকটা দিন একটা একটা করে চলে যাচ্ছে, আর আমাদেরও জীবন থেকে এক একটা দিন কমে যাচ্ছে, মানে আমাদের আয়ু আর কি কমে যাচ্ছে, তাই না? তো এইভাবেই শীতের পর গরম, গরমের পর শীত, বর্ষা সব কিন্তু একের পর এক, বছরের পর বছর এইভাবেই চলে যাচ্ছে। কতটা বছরে এইভাবেই কাটিয়ে দিলাম, জানি না আর কটা বছর থাকতে পারবো। ওদিকে ঘরটা গুছিয়ে চলে আসলাম পুকুরে, বাসনগুলো সব নিয়ে। বাসনগুলো এখন পুকুরেই মেজে নেব, মেজে ধুয়ে নেব। কারণ কি, জলের জন্য অপেক্ষা করব অতক্ষণ ধরে, তাই ভাবলাম মেজে ধুয়ে নিই। আর পুকুরে কাজ করার মজাই একটা আলাদা। বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া পুকুরে কিন্তু করতে ভীষণ ভালো লাগে। তবে এখন ওই কলের জলের জন্য কেউ আর পুকুর সেভাবে ব্যবহার করে না, তবে আমি কিন্তু মাঝে মধ্যে করি, যেহেতু পুকুরটা আমার বাড়ির সামনেই, আর পুকুরের জলটাও অনেকটাই আছে,
পুকুরে কিন্তু আমি মাঝে মধ্যেই করি, তবে সবসময় ক্যামেরা অন করা হয় না আর কি। বাসন মাজাটা বেশিরভাগ সময় দুপুরের টাইমটা মানে খাওয়া দাওয়ার পর, তখন তো আর জল থাকে না কলে, আর বিকেলের জন্য আমি ফেলেও রাখি না, সেই জন্য পুকুরে ধুয়ে নিই, তারপরে আবার কলে জল বুলিয়ে দিই। আর জামা কাপড় ধোয়াটা বেশিরভাগ সময়ই আমি কিন্তু পুকুরের জলেই করি। বিনা পানি নস্কর কমেন্ট করে বলেছে, আমি রোজ অপেক্ষা করি তোমার ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আশুতোষ চক্রবর্তী আড়ি থেকে বনু এত সুন্দর একটা বড় কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। বনু কমেন্ট করেছে, সারাদিন সকাল থেকে তুমি সত্যিই অনেক পরিশ্রম করো, আর আজকে সকালে পরিশ্রমটা অনেকটাই করেছো। তো এইরকম অনেক মানে অনেক ভালো ভালো কথা বনু লিখেছে। থ্যাংক ইউ সো মাচ গো। হ্যাঁ গো, আমি প্রত্যেকটা দিন সকাল থেকে হাজারো ব্যস্ততা সত্ত্বেও আমি কিন্তু আমার এই সংসারের জন্য সকাল থেকে রাত অবধি এইভাবেই পরিশ্রম করে চলি, শুধুমাত্র আমার সংসারটা পরিপাটি পরিচ্ছন্ন রাখার জন্য। হ্যাঁ, ঘরবাড়ি হয়তো ভালো নয় ঠিকই, কিন্তু তবু যেটা আছে আমি সেটাকেই পরিপাটি রাখার চেষ্টা করি সব সময়। তারপর দেখা হচ্ছে একেবারে বিকেলে, একেবারে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। কালকে রেস এখনও কাটেনি, শরীরটা ভীষণ ক্লান্ত, কালকে অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছিলো, তো তাই সেরকম আর বিকেলে কাজকর্ম নেই। এখন এই যে ঘর দরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে বাইরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আরও যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। কমেন্ট করেছে ফিউশন অফ টুম্পা, বিলাস হালদার, অনিশা, কমেন্ট করেছে মামনি বাগদি, এছাড়াও রয়েছে নিমাই দাস এবং মোনালিসা পাল। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে কিছুটা সময় পরে, বিকেলে একটু বাইরের দিকে হাঁটতে বেরিয়েছিলাম মা মেয়ে দুজনে, আর তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে। আর হ্যাঁ, অনিশা জিজ্ঞেস করেছিল তোমার হাজব্যান্ড কী কাজ করে। আমার হাজব্যান্ড কিন্তু সিভিক পুলিশের কাজ করে। তো এখন আজকে বৃহস্পতিবার সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আগেই, আর এখন একটু ধুনো দিয়ে নিচ্ছি, আর ধুনোটা দিয়ে একটু লক্ষ্মী পাঁচালি পরবো। বৃহস্পতিবার দিন আমি এটা করার চেষ্টা করি সব সময়। এদিকে দেখো ধুনোটা ঘরের মধ্যে দিয়ে নিয়েছি, এখন গোটা ঘর বাইরে তুলসী মন্দিরের চারপাশে কিন্তু একটু ধুনোটা ঘুরিয়ে আনবো। আর ধুনো দিলে যেন মনে হয় একটা অন্যরকম, এটা এই ধুনোর যে গন্ধ আছে না, দেখতে একটা আলাদা রকম, মানে দেখতেও ভালো লাগে, তারপরে গন্ধটাও সুন্দর লাগে, ঘরের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে। আর কি বলো তো, মশার উপদ্রবটাও একটু কম হয়। তো যাই হোক, ধুনোটা কিন্তু আমি চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। আর এদিকে মেয়ে কিন্তু পিছন পিছন ঘুরছে, কারণ ও সন্ধ্যাবেলা হলে একা কোথাও থাকবে না, যে আমি এই ঘরে আছি ওই ঘরে বসবে, সেটা কিন্তু একদম নয়। আমি যেদিকে যাব ও কিন্তু আমার পেছনে পেছনে থাকবে। তো যাই হোক, এদিকে আমার ধুনোটাও দেখানো হয়ে গেল, এখন কিন্তু আমি লক্ষ্মী পাঁচালিটা পরে নেব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে ওদিকে কাজকর্ম মিটিয়ে মেয়ে বলল ম্যাগি খাবে, তাই ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এমনিতেও দুবেলা দুবার তো চা খাওয়াই হয়, তবে যখন অতিরিক্ত গরম ছিল তখন একবারই খেতাম। এখন যেহেতু ঠান্ডা পড়েছে দুবেলাই খেতে হবে, সন্ধ্যাবেলা না হলে একটু মনটা ফসফস করে। সকালে তো খাওয়াই হয়, আর সন্ধ্যাবেলা মাঝে মধ্যে একার জন্য করি না আর কি, তবে এখন যেহেতু ঠান্ডার সময় এসছে না করলেও নয়। তো যাই হোক, এদিকে মেয়ের জন্য 2 প্যাকেট ম্যাগি করে নিলাম, আর আমি একটু চা খেয়ে নেবো। তারপরে মেয়েকে একটু গান প্র্যাকটিস করাবো, পড়াবো, তারপরে আবার তো ফাইনাল পরীক্ষা আসতেই গেল, ডিসেম্বরের 2 তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে মেয়েকে গান প্র্যাকটিস করিয়ে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু মেয়ে এখানে পড়াশোনাও কমপ্লিট করে নিয়েছে, বেজে গেছে প্রায় 8:30 মতো। তো এখন রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এদিকে যে জিনিসগুলো কেচেছিলাম আর কি, তো সেগুলো শুকনো হয়েছিল কিন্তু গোছানোর সময় পাইনি, তাই এখন গুছিয়ে নিচ্ছি। ওদিকে মেয়ের পড়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে গ্যাসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিলে মোটামুটি আমার সমস্ত কাজ কিন্তু গোছানো হয়ে যায়। আসলে এইসব কাজগুলো যদি এখন না করলেও পারতাম, কালকের জন্য রেখে দিলে কালকের কাজটা কিন্তু বেড়ে যেত।
তো যাই হোক, এদিকে সব কিছু গোছানো হয়ে গেল। এখন বেডশিট আর বালিশের কভারগুলো যেখানে রাখি সেখানে রেখে দেবো। আর কয়েকটা জিনিস রয়েছে মেয়ের, ওই ড্রয়ারটায় রাখি মেয়ের জিনিসগুলো, আর বাকি আমার নাইটিগুলো সেই ঘরে আলনাতে রেখে দেবো। এইভাবে জায়গার জিনিস জায়গায় যদি থাকে তাহলে নিতেও ভালো আর দেখতেও ভালো লাগে। আর ওদিকে মেয়ে এখন কার্টুন দেখছে। ও প্রত্যেক দিন পড়াশোনা হয়ে গেলে হয় ওকে ফোন দিতে হবে, না হলে ও টিভিতে কার্টুন দেখবে। আসলে ফোনটা যেহেতু আমি কাজ করছি তখন ফোনটা পাচ্ছে না, সেই জন্য ও কার্টুন চালিয়ে বসে আছে। এরপর ফোনটা আমি ওকে দেবো, আমি একটু সিরিয়াল দেখবো আর কি। ওই দেখি 9:30টার পর 2-1টা সিরিয়াল দেখি, এই আর কি। খুব বেশি দেখা হয় না জানো তো। তো যাই হোক, ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। এখন এই যে নাইটিগুলো আলনায় রেখে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। তো সবাই সাবধানে থেকো। আজকের মতো টাটা।